কি মনে হচ্ছে আমি পানির নিচে চলে গেছি? না, আমি পানির নিচে যাইনি। আমি বাহির থেকেই দেখছি। এটা একটা অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে ব্রুকলিন অ্যাকোয়ারিয়াম, যেটা আমেরিকার সবচেয়ে পুরনো অ্যাকোয়ারিয়ামের মধ্যে অন্যতম। এই অ্যাকোয়ারিয়ামটায় গেলে আপনার মন ভালো হয়ে যাবে। মনে হবে আপনি সমুদ্রের নিচে আছেন। আপনার মাথার উপর দিয়ে মাছ সাঁতার কাটবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ওয়াকওয়ে ওরা তৈরি করেছে, যেটার ছাদের উপরেও মাছ ভেসে বেড়াচ্ছে। এখানে যেতে হলে অবশ্যই আপনাকে টিকিট করে যেতে হবে। অ্যাডাল্টের জন্য একরকম প্রাইস, বাচ্চাদের জন্য একরকম প্রাইস, এবং যাদের 2 বছরের ছোটো বাচ্চা ওদের জন্য ফ্রি। এবং কী কী ডেটে খোলা থাকে সেটা আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। কারণ হচ্ছে সাধারণত গভর্নমেন্ট হলিডেগুলোতে ওরা অফ থাকে, ফেডারেল হলিডেতে বাকি সব দিনই খোলা থাকে। আর এখানে বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করার জন্য এটা একটা অন্যতম স্থান, যেখানে আপনি বাচ্চাদেরকে শেখাতে পারবেন, দেখতে পারবে, ওরা খুব এনজয় করবে। এটা আসলে বাচ্চা বড় সবার জন্য একটা সুন্দর জায়গা, যেখানে খুব সুন্দর একটা সময় কাটবে এবং এনজয় করবে প্রতিটা মোমেন্ট। এখানে সব রকম প্রজাতি, সব রকম বলতে যত রকম পেরেছে ওরা সব রকম প্রজাতির মাছ এখানে রেখেছে। মিঠা পানির মাছ, সামুদ্রিক মাছ, সব কিছুই আছে। এবং সব মাছের নামও হয়তো জানি না, দেখে দেখে নামগুলো জানতে হবে। এই যে দেখছেন গোলাপি সাদা, কি সুন্দর! এটা পুরো এত বড়, এটার অ্যাকোয়ারিয়াম তো দেখেছি অনেক, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা এত বিশাল। এখানে এগুলো ক্লিন করার সময় দেখেছি যে মানুষ ভিতরে নেমে স্কুবা যে ড্রেসটা পরতে হয় স্কুবা ড্রাইভিংয়ের জন্য, ওটা পরে ওরা ভেতরে ঢুকে যায়। এখানে অনেকগুলো বিল্ডিং আছে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম, তখন এতগুলো ছিল না বিল্ডিং। এখন অনেকগুলো বিল্ডিং করেছে এবং অনেক কিছু ওরা অ্যাড করেছে এবং এত সুন্দর করেছে। এখানে আপনি শার্কও দেখতে পারবেন, তারপরে ডলফিন শো হয়, তারপরে সি ওটার আছে, ওরা অনেক কালেকশন করেছে। এই যে দেখছেন নিমো ফিশ, যেগুলো বাচ্চারা কার্টুনে দেখে, ওরা যখন বাস্তবে দেখবে কি আনন্দ টেনে করবে। কি সুন্দর লাগছে! এখানে আসলে গেলে সারাদিন সময় কাটানো যায়। টাকা বলে না, পয়সা উসুল, এটা হচ্ছে সেরকম একটা জিনিস, যেখানে আপনি গেলে আপনার টাকাটা, প্রতিটা পেনি, প্রতিটা টাকার উসুল হবে। এই যে এখানে বাচ্চারা যখন দেখবে প্রতিটা জিনিস, যেগুলো তারা বইয়ে পড়ে, টিভিতে দেখে, সেগুলো বাস্তবে দেখবে, তাদের এটা যেমন শিক্ষণীয় এবং তাদের মেমোরিতে এটা সারা জীবনের জন্য থেকে যাবে। এবং আমরা বড়রা কখনো এত কিছু দেখেছি বলে মনে হয় না। এই যে দেখছেন কি বিশাল বড় বড় মাছ, এগুলোর মাছের নাম তো জানি না, কখনো দেখেছি বলেও মনে হয় না বাস্তবে। এই অ্যাকোয়ারিয়ামে না আসলে তো দেখাই হতো না। সমুদ্রের নিচে যে কত বিশাল জগৎ, সেটা আসলে আমরা জানি না। যতটুকু আমরা জিওগ্রাফি চ্যানেল কিংবা ডিসকভারি চ্যানেল দেখেছি ওটাই, আর এখন আমরা দেখছি নিজের চোখে। এই যে দেখছেন মাথার উপর দিয়ে কত বিশাল বড় একটা মাছ ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর না? সেজন্যই এটা নাম্বার 1 রিকমেন্ড যদি বলা হয় বাচ্চাদের জন্য, কোথায় ঘুরতে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, এটা 1 নাম্বার প্লেস আমার রিকমেন্ডেশনে। আরেকটা প্লেস হচ্ছে হল অফ সায়েন্স, ওটার ভিডিও নেক্সট আপলোড করবো ইনশাল্লাহ। এখানে আমরা অনেক কয়েক ঘন্টা ছিলাম, 5-6 ঘন্টা ছিলাম। মনে হয়েছে যে আরও কিছুক্ষণ সময় যদি কাটাতে পারতাম আরও ভালো লাগতো। দেখার আসলে শেষ নেই। একটা বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাচ্ছি, এবং ওরা এমনভাবে তৈরি করেছে যে আপনার একটুও কষ্ট হবে না। এখানে ভেতরে ওদের ক্যাফেটেরিয়া আছে, আপনার যদি চান ওখানে গিয়ে আপনারা খেতে পারেন, রেস্ট করতে পারেন। এখান থেকে বের হয়ে সব ধরনের ব্যবস্থাই আছে ওদের। সবসময় আসলে ভিড় হয়তো লেগেই থাকে, কারণ এটা একটা খুব ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন নিউ ইয়র্কের। যারা অন্য শহর থেকে ঘুরতে আসেন, অন্য স্টেট থেকে ঘুরতে আসেন, তাদের জন্য এটা রিকমেন্ডেশন। এটা আপনাদের জন্য অন্যতম একটা ঘোরার দর্শনীয় স্থান। এই জিনিসগুলো আমি সবসময় টিভিতে দেখেছি, নিজের চোখে কখনোই দেখিনি এই অ্যাকোয়ারিয়ামে আসার আগে। এই রে ফিশ সম্ভবত, এগুলো রে ফিশ, জেলি ফিশ সামথিং, আমি নামটা ভুলে গেছি, লেখা ছিল ওখানে। কিন্তু এত সুন্দর লাগছিল, এটা মনে হচ্ছিল জাস্ট কোনো একটা শো চলছে মাছের। এই যে বিশাল বড় লবস্টার,
তারপর বিশাল বড় ক্র্যাব দেখেছি। এগুলো তো যদিও আমরা দেখি, তারপরও একটু বড় বড় আসলে জীবিত অবস্থায় খুব কমই দেখেছি। একটার পর একটা জায়গায় যাচ্ছি, এক এক রুম থেকে অন্য অন্য জায়গায়, মানে একটা ছেড়ে একটা নতুন জিনিস দেখছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই এই মাছটা, মানে এটার থেকে বডি থেকে লাইট বের হচ্ছিল, গ্লো, মানে একটা গ্লোয়িং যে লাইটটা, এটা রিয়েল, এটা থেকেই আসতেছিল। এটা হচ্ছে সবচেয়ে অদ্ভুত লাগছিল আমার কাছে। এটা হচ্ছিল আবার হলুদ রঙের, কি যে সুন্দর লাগছিল। বাচ্চারা সবাই এটা খুব সুন্দর, মানে তারা খুব আগ্রহ নিয়ে দেখছিল, খুব এনজয় করছিল এই মোমেন্টগুলো। কি অদ্ভুত সৃষ্টি, তাই না আল্লাহর। আসলে এসব জিনিস না দেখলে বোঝাই যেত না, মানে পৃথিবীতে কত কিছু আছে যেটা আমাদের অজানা, অদেখা। এই কোরালগুলো ওরা একদম সমুদ্র নিচে থেকে তুলে নিয়ে এসেছে, এবং যতটা পেরেছে এটাকে প্রিজার্ভ করার, এগুলো ধরা নিষেধ সব, সেভাবে একদম মনে হচ্ছিলো আমি সমুদ্রের নিচেই আছি এই অ্যাকোরিয়ামে যাওয়ার পরে মনে হচ্ছিল। আবার এখানে একটা সাইডে করেছিল, একদম ডে লাইট তৈরি করেছিল, এখানে জায়গাটা ওপেন ছিল, একটা মাছ পাখিও ছিল, পানিতে আবার মাছ দিয়েছিল, আর উপর একটা পাখি দিয়ে ওরা একটা ইকোসিস্টেমের মতো তৈরি করেছিল, এটা খুব ভালো লাগছিল। সো আপনারা যারা যেতে চান বাচ্চাদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে সময় কাটানোর জন্য, ফ্যামিলি টাইম ইনডোরে, যারা এই শীতকালে যারা ঘুরতে চান কিন্তু যেতে পারেন না, তাদের জন্য অবশ্যই এটা রিকমেন্ডেশন। তা আপনারা টিকিট বুক করবেন, ওখানে গিয়ে টিকিট করতে পারেন, অবশ্যই যাবেন, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।